আজকে বগুড়াবাসীর জন্য এবং উত্তরাঞ্চলবাসীর জন্য আমি এটা মনে করি সুসংবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, বগুড়া বিমান ঘাঁটি, বগুড়া আন্তর্জাতিক বিমান কার্গো সুবিধা সহ এবং পাইলটদের বেসামরিক এবং সামরিক পাইলটদের ট্রেনিং সেন্টার যাতে খুব দ্রুত আলোর মুখ দেখতে পারে। উত্তরাঞ্চলের আকাশপথে খুলতে যাচ্ছে নতুন দিগন্ত। বগুড়াকে ঘিরে সরকার হাতে নিয়েছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের মহাপরিকল্পনা, যেখানে থাকবে 10,500 ফুট দীর্ঘ রানওয়ে, কার্গো সুবিধা এবং পাইলট ট্রেনিং একাডেমি। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও 10,500 ফুটের রানওয়ে তৈরির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লা। গেল বৃহস্পতিবার সকালে বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শনকালে তিনি কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিস আফরোজা খানম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি 10,500 ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা বগুড়া পরিদর্শনে এসেছি। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। বগুড়াবাসী সত্যি ভাগ্যবান। মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে। উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়া বিমানবন্দরকে সম্প্রসারণের মাধ্যমে পাইলট ট্রেনিং একাডেমি ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই পরিদর্শন। এ সময় আর উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার সহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হোসে ফারিহা, ডেইলি সান।